রাজধানীর মিরপুর এলাকায় অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তেজনা সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযানের সময় বস্তিবাসীর ধাওয়ার মুখে পড়েন দায়িত্বরত পুলিশ সদস্যরা। মিরপুরের ইসিবি কালশী সড়কের বাউনিয়া বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, বলবেন যে এই সংঘর্ষের ঘটনার আসলে সূত্রপাত কোথা থেকে হলো? জি, আজকে কিন্তু এই রাজধানীর মিরপুরে গৃহায়ণ কর্তৃপক্ষের এই জায়গায় কিন্তু সকালে একটি অভিযান শুরু হয়েছে। সকালে যখন অভিযান শুরু হয় এর পরে কিন্তু বস্তিবাসীর সাথে আমরা কথা বলেছি। একটু যদি এই মুহূর্তের পরিস্থিতিটা আপনাকে একটু আপনার মাধ্যমে জানাতে চাই। আমরা কিন্তু এইখানে এসেছি, আসার পরে বস্তিবাসীর সাথে কথা বলেছি। এখানে যারা বসবাস করতেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে তারা বলছেন যে কোনো নোটিশ ছাড়াই কিন্তু হঠাৎ করেই এই বস্তিতে কিন্তু অভিযান শুরু হয়। অভিযান শুরু হলে তারা আকস্মিকভাবে তারা দেখেন যে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এই বস্তিতে অভিযান শুরু হয়েছে এবং শুরু হওয়ার পরে কিন্তু এই যে পরবর্তী কার্যক্রম এখন পর্যন্ত চলছে। এরপরে যদি একটু বলে রাখি, বেলা 12টা নাগাদ কিন্তু যখন অভিযান কার্যক্রম চলে এইখানকার যারা স্থানীয় তারা কিন্তু সংক্ষুব্ধ হয়ে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে পুলিশের একটি টিম ছিল তাদের উপরে কিন্তু অতর্কিতভাবে হামলা করে। এ নিয়ে কিন্তু এই এলাকায় বলা যায় যে একটি চরম উত্তেজনা এবং এটি অনাকাঙ্ক্ষিত একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এর পাশাপাশি যদি একটু আপনাকে বলে রাখি, আমরা এখানে পুলিশ সদস্যের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এখানে এই বাউনিয়াবাদে গণপূর্তের জায়গা দখল করে মানুষ ঘর তুলে বসবাস করছে। আর এটা নিয়ে আজকে 12টার কিছু আগে অভিযান শুরু হয়। 12টার দিকে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এখানে পুলিশের পক্ষ থেকে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরও কিছু উপস্থিতি আমরা দেখেছি। সব মিলিয়ে যদি বলি যে এই অভিযান কেন্দ্র করে কিন্তু এই বস্তি এলাকায় একটি অবস্থা কাজ করছে। আমরা এখানে এখন পর্যন্ত আছি, আমরা স্থানীয় তাদের সাথে কথা বলেছি এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে যেই ঘটনাটি ঘটেছে সংঘর্ষে সেটা কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আর এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা তথ্য পেয়েছি। তাতে করে বলা যায় যে এই অভিযান এখনো অব্যাহত রয়েছে। এখানে ডিসি মিডিয়া আছে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন। আর যারা আহত হয়েছেন এই হামলায় 6 থেকে 7 জন, তারা কিন্তু এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা এর খোঁজ খবর রাখতেছি, রাখবো। এখানে কিন্তু এখনো পর্যন্ত বলা যায় যে একটা উত্তেজনাপূর্ণ এবং থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা এখানে আছি এবং সবশেষ খবর কিন্তু আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে জানাতে চাই। তো এই ছিল রাজধানীর কালশী রোডের বাউনিয়াবাদ বস্তি থেকে আমার কাছে সবশেষ তথ্য। রিঙ্কু, আপনাকে অনেক ধন্যবাদ।